আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে পুরো চট্টগ্রাম জেলায় অন্তত 350 ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রধান জামাত পরিণত হয় সব দল মতের মানুষের মিলন মেলায়। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রধান ঈদ জামাত এবং 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মুসল্লি। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই। জানমালের যাতে নিরাপত্তা থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয়। আমরা চাই যে একটি সাম্যের বাংলাদেশ হবে। ফ্যামিলির সাথে আরো হ্যাপি অ্যান্ড মোর ইন্সপায়ারিং ওয়েতে কাটাতে পারি। মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন। আমরা তো এইভাবেই থাকতে পারি, দেশটা যাতে এইভাবেই থাকে, সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশের মানুষের সুখ শান্তি সুন্দরভাবে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবে। আমি জনপ্রতিনিধি, অতএব জনপ্রতিনিধির ঈদ হলো আনন্দ বন্টনের একটি দায়িত্বের ঈদ। নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মাধ্যমে এই দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি নিয়ে, শান্তির মন নিয়ে আমরা যাতে একসাথে বসবাস করতে পারি, এই বার্তাই আমি আজকে পৌঁছাতে চাই। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামেও হয় ঈদ জামাত। মহানগরীর 41টি ওয়ার্ডে পৃথক জামাত এবং 15 উপজেলায় আরও প্রায় কয়েকশো ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কে সামনে রেখে একেবারে ফাঁকা হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। টাইগার পাস মোড়, লালখান বাজার, জিএসি ঘুরে প্রতিদিনের সেই ব্যস্ত সড়কগুলো দেখা গেছে এখন অনেকটাই নির্জন। কমে গেছে যানবাহনের চাপ, নেই সেই চেনা কোলাহল। নগর ছেড়ে ঘরমুখো মানুষের স্রোতে রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলায় ছুটে গেছেন কর্মজীবী মানুষ, যার ফলে এখন নগর জুড়ে এক ভিন্ন নিরাপত্তা নেমে এসেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই সময় নিরাপত্তা নিশ্চিতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এ পর্যায়ে আমরা চট্টগ্রামের পতেঙ্গা সৈকত থেকে ঘুরে আসব। সহকর্মী আলামিন শিকদার আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আলামিন, ঈদ মুবারক। যেহেতু ঈদের দিন, সৈকতে নিশ্চয়ই আজ পর্যটকদের আনাগোনাও বেড়েছে। কি বলছেন তারা, কিভাবে ঈদ উদযাপন করছেন? বৃষ্টি, আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা দেখছি যে ঈদের দিন যখনই বিকেল গড়াতে শুরু করেছে তখনই চট্টগ্রামের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে প্রতিটিতেই সাধারণ মানুষ, পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছি, সেখানে এসে একই চিত্র দেখছি। ঠিক এখন থেকে 1 ঘন্টা আগেও কিন্তু এই জায়গাটি কিছুটা হলেও ফাঁকা ছিল। এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি একেবারে লোকে লোকারণ্য। যারা আসছেন তাদের বেশিরভাগই বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাথে এসেছেন, ঘুরতে এসেছেন। ঠিক তেমনি আমরা যেটা দেখছি যে পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছেন। একজনের সাথে কথা বললাম, তিনি নতুন বিয়ে করেছেন, তার বউকে নিয়ে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছে যায়, তাই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ঘুরছেন, ছবি তুলছেন। স্পিড বোটে আমরা অনেককে দেখছি যে সাগরের বুকে চষে বেড়াচ্ছেন। এই যে দিনটি, সেই দিনটি আনন্দময় উপভোগ করার জন্যই কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে ভিড় করতে শুরু করেছেন। শুধুমাত্র চট্টগ্রামের মানুষই নয়, চট্টগ্রাম শহরের মানুষই নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছে। পাশাপাশি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেটা বললেন যে এখানে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের মানুষজনই আসছে এমনটাই নয়। এই যে ঈদ, সেই ঈদে লম্বা ছুটি পেয়েছে অন্যান্য ধর্মাবলম্বীরাও, তারাও আসছেন। তারাও ঈদের দিনটি স্মরণীয় করে রাখার জন্য, ঘোরার জন্য, দিনটিকে ছুটির দিনগুলোকে আনন্দময় করে রাখার জন্য সমুদ্র সৈকতের পাড়ে আসছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যদি একটু বলেন ঠিক এখানে কি, কখন এসেছেন, কেমন লাগছে, কি কি করলেন আজকে? আমি আসলাম একটু আগে, এখানে ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগতেছে। আসলে
আজকে ঈদের দিন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উদযাপন। আজকের এই ঈদকে আরো বেশি আনন্দময় করতে চলে এলাম সি বিচ সমুদ্র সৈকতে। এখানে বোটে চললাম, খুবই ভালো লাগলো। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে সারাদিনের কি করলেন, কোথায় কোথায় ঘুরলেন, পতেঙ্গ সমুদ্র সৈকতে এসে কেমন লাগছে? আমরা ঈদের দিন আজকে ঈদ মোবারক, ঈদের সময় আসা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে ঈদের থেকে ঘুরে সালাম করে আমরা এখানে আসলাম। পতেঙ্গ সমুদ্র থেকে ঘুরতে আসছি। সবাই যারা আসে নাই সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক। আমরা কথা বলছিলাম পর্যটকদের সাথে, তারা আজকে সারাদিন ঘুরছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনের বাসা ঘোরার পর ঈদের যে মুখরোচক খাবারগুলো তৈরি করা হয়ে থাকে ঘরে ঘরে, সেগুলো খেয়ে বিকেল থেকেই কিন্তু আমরা দেখছি যে পর্যটন স্পটগুলো যেগুলো রয়েছে সেখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ঠিক সামনেই দেখাই যে সাগর কিছুক্ষণ আগে একটা মেঘলা পরিবেশ ছিল, সেই মেঘলা পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি, সেটা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসতে শুরু করেছে। সেই মেঘলা পরিবেশ কাটিয়ে আমরা দেখছি যে সূর্য তার প্রখরতা ছড়াচ্ছে। এই সূর্যের আলোতে বিকেলটা আরো সুন্দর আমরা দেখছি অনেক দিকে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আজকের দিনটি আসলে কেমন ঘুরলেন, কি কি করলেন সেটা যদি একটু বলেন। কে কে কি করলেন সেটা যদি একটু বলেন। ভালো। কে কে কাকে কাকে সাথে নিয়ে আসলেন? আমার আন্টি আসছে, আঙ্কেল আসছে, তারপর বড় ভাই আসছে, আমার মা আসছে, ছেলে মেয়ে আসছে, ভাই আসছে দুজন। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আমরা যেমনটা বলছিলাম, ঠিক একটু আগে যার সাথে কথা বলছিলাম তিনি সনাতন ধর্মাবলম্বী, তারাও যে ঈদের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, ছুটিগুলোকে আনন্দময় করে তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই চিত্রই দেখাচ্ছি। আপনার মাধ্যমে অনেক ধন্যবাদ আলামিন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।